মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় সদ্যবিদায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খানের পৈতৃক বাড়ি সংলগ্ন একটি সড়ক নিয়ে বিতর্ক শুরু করেছে ভূমিদস্যু একটি চক্র। অথচ এই সড়কটির ডিপিপি পাশ হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার আমলে। অন্তর্বর্তী সরকারের সময় এলাকাবাসীর দাবি প্রেক্ষিতে 12 ফুটের সড়কটি 16 ফুট করা হয়েছে। সরকারি খাস জমিকে নিজেদের দাবি করে ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অপচেষ্টাকারী একটি চক্র সরকার বদলের সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে বিতর্ক তৈরি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিস্তারিত ডেস্ক প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় এই সড়কটি তৈরি করা হয়েছে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার আমলে। এই রাস্তার পাশেই রয়েছে ওই সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানের পৈতৃক বাড়ি। তবে রাস্তাটি অনুমোদিত হয় আগের সরকার আমলে। দরপত্রের মাধ্যমে 10% কম মূল্যে 90 লাখ টাকায় কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ার। প্রকল্প অনুযায়ী রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 300 মিটার এবং প্রস্থ 12 ফুট নির্ধারণ করা হয়। কিন্তু এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে যানবাহন চলার সুবিধার্থে সংশোধিত ডিপিপিতে 12 ফুটের রাস্তাটি 16 ফুট করা হয় পরবর্তীতে। আর এই রাস্তাটা যখন ডিপিপি হয়েছে সেটা তো আদিলুর রহমান তো তখন আর সেই উপদেষ্টা ছিল না। আজ ডিপিপি হয়েছে তো আরো 3 বছর আগে। একটা রাস্তা মিনিমাম একটা 10 ফিট রাস্তার যদি আমরা করি, তারপরে 3-6 ফিট থাকে আমাদের শোল্ডার না থাকলে আপনার রাস্তা হবে না কেন, তাই না? এখন রাস্তা মূল রাস্তা হলো আমাদের 12 ফিট। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি ব্যবহার করে স্থানীয়রা চলাচল করে আসছেন। তাদের দাবি, রাস্তাটি বড় করতে গিয়ে সরকারি খাস জমি ব্যবহার করা হয়েছে, অথচ আদালতে মীমাংসিত জমিটি নিজেদের দাবি করে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার অপচেষ্টা করে রুবেল নামের এক ব্যক্তি। ওই চক্রটি এখন বিতর্ক তৈরি করার অপচেষ্টা করছে। আজকে বুক করতেছি আমরা, আমাদের বাড়িঘর লাগছে কি যেমন লাগে যেমন ভাঙ্গার মধ্যে পড়ে আসছিলাম। রাস্তা উঠাতে আমাদের এলাকাটা উজ্জ্বল হচ্ছে। এই সরকারি একটা জায়গা খাস আসছিল, ওটা অনেকে আর কি যারা প্রভাবশালী তারা খাইতে চাইতেছে দুর্গটা, কিন্তু সে তো ভালো লোক, সে এটা উদ্ধার করে রাস্তা করছে। অবস্থা ছিল সদস্য করতো রাস্তাটা করে দেওয়াতে এলাকার উন্নয়ন হচ্ছে, চমৎকার একটি রাস্তা করছে। স্থানীয়রা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে এই সড়কটির পাশাপাশি একটি ছোট্ট ব্রিজও নির্মাণ করা হয়েছে। এটি নিয়েও অহেতুক বিতর্ক তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, সড়কটির মতো সেতুটি দিয়েও এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করছে। অনেক চাষা মারা গেছে, পানি বাইকে হাতে লাশ কান্দরা বন্ধ হয়েছে। এই রাস্তা অনেক সুবিধা হয়েছে, আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা আগে টাকা দিয়ে যাইতে হইতো, এখন আর তা যাইতে হয় না। এখন আমরা দিয়ে অটো দিয়ে বা হেঁটে যাই। আগের রাস্তা ছিল না, পোলাপান যাইতে পারে না, স্কুলে যাইতে কষ্ট হয়েছে, পানি আসছিল, এখন রাস্তা হয়েছে, যাইতে পারে, গাড়ি ঘোড়া যায়, মানুষজন যাওয়া হতে পারে। অন্যদিকে শ্রীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহিফুল ইসলাম জানান, শুধু ওই বাড়ির সামনের রাস্তা নয়, পুরো সড়কটি সংকীর্ণ থাকায় সেটি প্রশস্ত করা হয়েছে, যাতে করে এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। দেখেন অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন চলাচল করতেছে, অবশ্যই তো জনস্বার্থে বাস্তবায়ন। কেন্দ্রের বাইরে গিয়ে পড়ুন, আপনার রাস্তা আপনার যদি মুখে টার্নিং নিতে গেলে একটু আপনার বাড়িতে না গাড়ি টার্নিং নিবে কি বা গাড়ি গিয়ে তখন কোথাও মেরে দিবে বা ড্রাইভার যখন বের হবে যদি দেখতে না পারে, যদি অবস্থান থাকে। অভিযোগ রয়েছে, সরকারি খাস জমি দখল ও উন্নয়ন প্রকল্পকে ঘিরে ক্ষতিপূরণের নামে অর্থ আত্মসাতে ব্যর্থ হয়ে রুবেল নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় ভূমিদস্যু একটি সিন্ডিকেট অপপ্রচারে নেমেছে। SATV নিউজ ডেস্ক।